ডেঙ্গু বোঝার একটাই গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা, এবং এটা আমরা ক্লিনিক্যালি ডাক্তারবাবুরা আমরা আরো পিন পয়েন্ট করি এইভাবেই যে গা হাত পায়ে যন্ত্রণা তো মোটামুটি সব ভাইরালই হয়। ডেঙ্গুর ক্ষেত্রে হিসেবে এটা চোখের যন্ত্রণা দিয়ে শুরু, এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এবার বর্ষাকাল মানে একটা ইনফেকশনের একটা ব্যাপার। ম্যালেরিয়া আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি, যেটা এনপিটিএ বলা হয়, ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়াল অ্যান্টিজেন সাইডের মাধ্যমে দেখে। যারা বাড়িতে ছোট বাচ্চা আছেন তাদের ক্ষেত্রে ওরাল ফাঙ্গাস ইনফেকশন বা ভ্যাজাইনাতে ফাঙ্গাল ইনফেকশন, সেটা সব বয়সী মানুষেরই হতে পারে। যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে এটা বেশি লাগে। যে সমস্ত মেয়েরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছে তাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস ইত্যাদি, এবং তার সঙ্গে টিনিয়া জাতীয় ফাঙ্গাল ইনফেকশন, দাঁত যেগুলো আছে বিভিন্ন টাইপের ফাঙ্গাল ইনফেকশন, মুখের ফাঙ্গাল ইনফেকশন। আপনারা দেখছেন ক্লাস অফ ফার্স্ট, আমি রয়েছি আপনাদের সাথে অলিভিয়া, এবং আজকে আমার স্টুডিওতে আমার সঙ্গে আড্ডা দিতে উপস্থিত আছেন ডক্টর তীর্থঙ্কর ব্যানার্জি, BHMS গোল্ড মেডেলিস্ট, ইউনিভার্সিটি টপার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা, MD অ্যান্ড ডক্টরাল ট্রেনার। তো আজকে আমরা আড্ডা শুরু করতে যাচ্ছি, এবং আজকের আড্ডাটা যথেষ্ট ইনফরমেটিভ এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমাদের শো। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, দেখুন এখন তো বর্ষাকাল পড়ে গেছে, আর বর্ষাকাল ছাড়াও মানুষ প্রচুর মানে একটা বাড়িতে সবসময় দেখুন মানুষরা সর্দি কাশি জ্বরে ভুগছে, আর বর্ষা পড়লে তো প্রচন্ড ভাবে সেটা বেড়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আসছে সর্দি কাশি জ্বরের একটা মরশুম বর্ষার হাত ধরে, সেটা থেকে আমরা বাচ্চা বা বয়স্কদের রক্ষা করবো কি করে? দেখুন এখন যে মৌসুমটা চলছে বর্ষাকাল, প্রথম কথা হচ্ছে হিউমিডিটিটা প্রচন্ড বেশি বাতাসে। তো এই পার্টিকুলার হিউমিডিটি, এইরকম উত্তাপ, এতে কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস এবং স্পেসিফিক্যালি কিছু ফাঙ্গাস জাতীয় অসুখ বিসুখ হতে পারে। তো ব্যাকটেরিয়া ভাইরাসের অসুখ বলতে প্যারাসাইটের অসুখ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো তো আমরা জানি, অ্যালং উইথ ফাঙ্গাল ইনফেকশন যেগুলো বয়স্ক পেশেন্টদের খুব দেখা যায়। যারা বাড়িতে ছোট বাচ্চা আছেন তাদের ক্ষেত্রে ওরাল ফাঙ্গাস ইনফেকশন বা ভ্যাজাইনাতে ফাঙ্গাল ইনফেকশন, সেটা সব বয়সী মানুষেরই হতে পারে। যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন। আর ম্যালেরিয়া, ডেঙ্গু নিয়ে তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, একটু করে তো হসপিটালগুলো বেডগুলো ফাঁকাই পাওয়া যায়, তো সেটা আমরা মোটামুটি জানি। এবং এই যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমি শুরু করছি, মানে একটু আউট অফ দ্য বক্স আমি বলার চেষ্টা করছি। বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন, বিশেষ করে যে সমস্ত পেশেন্ট আজকের যুগে আমরা খুব ভালো করে জানি যে ডায়াবেটিক পেশেন্টস, যারা ডায়াবেটিস আছে, যে সমস্ত মেয়েরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছে যাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস ইত্যাদি, এবং তার সঙ্গে টিনিয়া জাতীয় ফাঙ্গাল ইনফেকশন, দাঁত যেগুলো আছে বিভিন্ন টাইপের ফাঙ্গাল ইনফেকশন, মুখের ফাঙ্গাল ইনফেকশন। এবং এই বর্ষাকালে একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার যে প্রবণতাটা বেশি দেখা যায়, এটা আমরা খুব ওভারলুক করে যাই সাধারণ আলোচনাতে, কিন্তু এটা খুব কমন ফেনোমেনাতে এইভাবে দেখা যায় যে যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিক, যেটা আপনাকে বলছিলাম, পেশেন্টের ডায়াবেটিক, পেশেন্টদের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, অর্থাৎ যাদের ধরুন কোনো ওষুধ চলছে যে ওষুধের জন্য তাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, যেমন কনভেনশনাল ট্রিটমেন্টের অটোইমিউন ডিসঅর্ডার যেগুলো আছে, যেমন রিউমাটয়েড, বা কোনো অসুখও হতে পারে যে সমস্ত পেশেন্টের HIV আছে, বা ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, যে কোনো ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই সমস্ত পেশেন্টের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, অর্থাৎ যাদের স্বাভাবিক ইমিউনিটিটা একটু কম আছে, তার ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে বেশি। এবার বর্ষাকাল মানে একটা ইনফেকশনের একটা ব্যাপার। ম্যালেরিয়া আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি, যেটা NPTA বলা হয়, ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়াল অ্যান্টিজেন সাইডের মাধ্যমে দেখে আমাদের প্যাথোলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট ডায়াগনোসিস করেন। ডেঙ্গুর আমরা অ্যান্টিবডি সেরোলজি করি, জানা যায়। চিকেনগুনিয়া আমরা অ্যান্টিবডি সেরোলজি করে জানতে পারি। এখন এইরকম এবং প্রত্যেকটা জ্বর বলুন বা ডেঙ্গুর একটা পার্টিকুলার প্যাটার্ন আছে জ্বর আসার। তো ডেঙ্গুকে আমরা বলি ব্রেক বোন ফিভার, মানে ডেঙ্গুর মেন থিমটাই হচ্ছে এরকম যে ডেঙ্গু হলে গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়। ডেঙ্গু বোঝার একটাই উপায়, গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা, এবং এটা আমরা ক্লিনিক্যালি ডাক্তারবাবুরা আমরা আরো পিন পয়েন্ট করি এভাবেই যে গা হাত পায়ে যন্ত্রণা তো মোটামুটি সব ভাইরালই হয়। ডেঙ্গুর ক্ষেত্রে হিসেবে এটা চোখের যন্ত্রণা দিয়ে শুরু হয়, মানে চোখ নাড়াতে একটা যন্ত্রণা।
তো এটা একটা শুরু। তার সঙ্গে তো হাত পা ব্যথা জাস্ট লাইক এভরি আদার ভাইরাল ফ্লু তো দেখাই যায়। ম্যালেরিয়া তো আমাদের খুব টকটক করে কাঁপুনি হবে, একটা এক্সপেক্টেড একটা কাঁপুনি হবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলে রাখা খুব ইম্পর্টেন্ট, যেহেতু একটা গ্রস, প্রথম প্রশ্ন একটা গ্রস রোগ যারা আলোচনা উঠলো, এই যে গা কাঁপুনি হচ্ছে মানুষ সবসময় ম্যালেরিয়া এরকম না। আচ্ছা, সিম্পটম শুধু ওটাই না, ম্যালেরিয়া প্রবণ জায়গাতে গা কাঁপুনি হচ্ছে, সেটা আপনার বাড়ির আশেপাশে একটু জমা জল আছে, একটা অ্যানোফিলিস মশা বংশবিস্তার করতে পারে, সেটা ক্যান বি কনসার্ন, যা ম্যালেরিয়া হতে পারে। এটা ছাড়াও মেয়েদের ক্ষেত্রে যে পেচ্ছাপ ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আমরা বলে থাকি, খুব কম। মানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রতি 10টা মেয়ের মধ্যে 7 জনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রথম লক্ষণ হবে হচ্ছে জ্বর, তার সঙ্গে টকটক করে কাঁপুনি আসে। আরো অন্যান্য কিছু ইনফেকশন আছে যেটা বিলিয়ারি ট্র্যাক্ট ইনফেকশন, সেক্ষেত্রে এরকম হতে পারে, কিন্তু সেগুলো তুলনামূলকভাবে ক্লিনিক্যাল সেটিং এ অনেক বেশি, আউটডোর সেটিং অনেক বেশি রেয়ার। আচ্ছা, আপনি একটু বলছিলেন যে মুখে ফাঙ্গাল ইনফেকশন হয়, ওটা কি ধরনের? মানে মুখে ফাঙ্গাল ইনফেকশন কি আমরা ক্যান্ডিডা অ্যালবিকান্স ফাঙ্গাস থেকে মূলত হয়, এটা ওরাল থ্রাশ বলে। আচ্ছা আচ্ছা, পুরনো মেডিকেল লিটারেচারে এবং এখনো ওরাল থ্রাশ দেখতে পাওয়া যায়। তো এই ওরাল থ্রাশ মূলত খুব ব্রডলি বলতে গেলে কাদের দেখা যায়, খুব ছোট ছোট বাচ্চাদের দেখা যায়, একদম নিওনেটস যারা, তাদের দেখা যায়। যারা খুব বেশি বয়স্ক মানুষ, যাদের ডেঞ্চার্স আছে, ফলস ফিটিং টিথ আছে, ডেঞ্চার্স বা ইল ফিটেড ডেঞ্চার্স আছে, যাদের ক্ষেত্রে সুগার আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজড, এইচআইভি পেশেন্টস, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই ওরাল থ্রাশটা দেখতে পাই। মুখের মধ্যে দইয়ের মুখের যে মিউকাস মেমব্রেন, বাকাল মিউকাস যেটা আছে, সেখানে ওই দইয়ের মতন প্যাচ 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 দেখা যায়। ওটা উঠে গেলে একটা র সারফেস পাওয়া যায়, ব্যথা হয়, খেতে পারে না মানুষ। এবং এই যে ফাঙ্গাল ইনফেকশন যেটা আপনি বলছি ওরাল, এই ক্যান্ডিডা অ্যালবিকান্স শুধুমাত্র মানে মুখেই হয় এমন নয়। আচ্ছা, এই ক্যান্ডিডা অ্যালবিকান্স কিন্তু ভেজাইনাতেও হয়। It can also take place in the part canal. সাদা স্রাব, হোয়াইট ডিসচার্জ, যেটা খুব কমন। এখন এই যে হোয়াইট ডিসচার্জের বিষয়টা, এটা তো খুব একটা ওয়াইড ব্যাপার। থাউজেন্ডস অফ ইনফেকশনস ক্যান বি দেয়ার, গার্ডেনিডিয়া ভিজিনোসিস থেকে শুরু করে ট্রাইকোমোনিয়াসিস ইত্যাদি অসংখ্য আছে। কিন্তু এই ক্যান্ডিডা অ্যালবিকান্স যেটা হয়, আমরা বলি দইয়ের মতো পানি ডিসচার্জ একটা হয়, যে ভেজাইনা দিয়ে যে সাদা স্রাবটা হচ্ছে মেয়েদের, মা কাকিমাদের বা ছোট ছোট বোনেদের যেটা হচ্ছে, সেটা হচ্ছে একদম সাদা ঘন দইয়ের মতন একটা ডিসচার্জ হয়। তো আমার বক্তব্য হচ্ছে এই সবটাই খুব মানে রিপ্রোডাক্টিভ হেলথকে খুব এফেক্ট করে। মানে আমার যে ডাক্তার হিসেবে এটাই বক্তব্য, যে যখনই আপনারা এরকম দেখবেন, ডোন্ট ওয়েট, গো টু ইউর ফিজিশিয়ান। যদি তিনি মনে করেন যে আমি এটাকে ট্যাকেল করতে পারবো, হি উইল ট্যাকেল। If the situation is that emergency required or requires that much of expert's opinion, তাহলে তিনি আপনাকে গাইনোকোলজিস্টের কাছে পাঠাবেন। এগুলো খুব ভালো হোমিওপ্যাথিক্যালি, অ্যাজ এ হোমিওপ্যাথি ফিজিশিয়ান আমি বলতে পারি, নন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টে যদি এই জাতীয় ফাঙ্গাল ইনফেকশনস হয়, তাহলে আমরা ভেরি ওয়েল দে ক্যান বি ম্যানেজড, ট্রিটেড, এবং রেমিশন ফেজে দীর্ঘকাল পেশেন্টকে রাখা যায়। এটার নাম কি লিউকোরিয়া? লিউকোরিয়া, লিউকোরিয়া খুব সাদা নাম, একটা ব্রড টার্ম। আচ্ছা আচ্ছা, সাদা স্রাব বলে আমরা লিউকোরিয়া। এখন মজার কথা কি জানেন তো, এই লিউকোরিয়া ব্যাপারটা এটা কিন্তু খুব স্বাভাবিক একটা। এটার মধ্যে না না না, সাদা স্রাব হচ্ছে মেয়েদের একটা মানে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু সাদা স্রাব পিরিয়ডস এর আগে এবং পরে হরমোনাল চেঞ্জের জন্য হতে পারে। সেটা যখন ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটু ইউলিশ ভাব চলে আসছে, এনি অ্যাবনর্মাল ডিসচার্জ থ্রু দ্য ভেজাইন, অর্থাৎ স্ত্রী জননাঙ্গ দিয়ে কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ যেটা নর্মাল নয়, স্বাভাবিক সাদা স্রাব বা স্বাভাবিক মেনস্ট্রুয়েশনের বাইরে, সেটাকে আমরা অ্যাবনর্মাল। পেটে প্রচন্ড পেইন হয় এই সময়। হ্যাঁ, হতে পারে। এবার যদি এই যেটা আপনি বলছেন যে পেটে যন্ত্রণা হয় সাদা স্রাব, মানে তল পেটে যেটাকে বলে ভীষণভাবে যন্ত্রণা হয়, ইট ক্যান বি নরমাল এট সার্টেন সিচুয়েশনস, কিন্তু মোস্টলি যেটা ক্লিনিক্যালি দেখা যায় যে তল পেটে যন্ত্রণা হচ্ছে এবং তার সঙ্গে যদি কোমর ব্যথা থাকে, খুব কমন, যেটা ক্রনিক ব্যাকএক, সবসময় একটা কনকনে ব্যাকএক হচ্ছে। তো ওটা তো পিরিয়ডস এর সময় হয়, কিন্তু পিরিয়ডস এর পরেও বা টানা থেকে যাচ্ছে একটা, সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা একটা অসুখ পাই যেটাকে বলি আমরা পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিসঅর্ডারস বা ডিজিনেস। আপনার ওভারি বা ইউটেরাসে কোনো ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, দীর্ঘস্থায়ী ইনফেকশন থাকলে এমন ভাবে সেটা প্রেজেন্ট করতে পারে। মানে ব্যাপারটা যেগুলো সবই ট্রিটেবল, সবটাই ট্রিটেবল এবং কিউরেবল। এটা খুব ভালো ইনফরমেশন আমাদের সবার জন্য। এক্স্যাক্টলি। কিছু কিছু ক্ষেত্রে আপনার মেডিকেল স্পেশালিস্ট, আপনার হোমিওপ্যাথি কনসালটেন্ট, আপনার গাইনোকোলজিস্ট, তারা মিলে কম্বাইন্ড দিকে এটাকে অ্যাপ্রোচ করবেন। নট অনলি দ্যাট, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা
প্রপার নলেজ অফ রিপ্রোডাক্টিভ হাইজিন খুব ইম্পর্টেন্ট। এগুলো কি মানে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়? অনেক কারণ থাকতে পারে, সবটা হয়তো পডকাস্টে বা শোতে বলাটা সম্ভব না, কিন্তু কারণটা ওয়াইড হতে পারে। এবার এক্স্যাক্টলি দেখুন কি কারণের জন্য আপনি এইটা প্রোন হয়েছেন বা কি কারণে এটা আপনার ক্ষেত্রে হয়েছে, সেটা কিন্তু আপনার ওই থরো কেস হিস্ট্রি নিয়ে টেস্ট রিপোর্টগুলো দেখে, যে ট্রান্সভাজানাল সোনোগ্রাম, এইচএসজি, কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাস্ট বা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে, এই সময় অনেক সময় ইচিংও হয়। এক্স্যাক্টলি সোয়াব নিয়ে তখন কালচার করে দেখা যে কি জাতীয় ইনফেকশনস আছে, সেভাবে আপনার ডাক্তারবাবুরা আপনাকে অ্যাপ্রোচ করবে, মানে গাইড করবে। আমার একটাই বক্তব্য অ্যাজ এ ফিজিশিয়ান, যেটা আমি সবসময় বলেছি বা বলিও, যে যেটাই দেখবেন যে আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা আউট অফ মাই নর্মাল, কোনো অ্যাবনর্মালিটিকে পুষে রাখবেন, কষ্ট হচ্ছে বা নিজে থেকে ঠিক হয়ে যাবে। অবশ্যই অনেক অসুখই নিজে থেকে ঠিক হয়ে যায়, যেগুলো হয় না আমি সবসময় মানে মনে হচ্ছে যে আমার ডোন্ট বি লেট, দেরি করবেন না, আপনার ডাক্তারের কাছে যান, আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যান, আপনার হোমিওপ্যাথি কনসালটেন্টের কাছে যান, আপনি আপনার গ্যানিকোলজিস্টের কাছে যান, গিয়ে ওর উপরে আপনার ডাক্তারের কাছে যান, ডু দ্য নিডেড টেস্টস এবং যেরকম চিকিৎসা দরকার সেরকম থাকুন।